আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো অনেক মজার একটা জিনিস। আমরা সাধারণত এমনি পরোটা, আলু পরোটা এগুলো খাইতে অভ্যস্ত, কিমা পরোটা, কিন্তু আরও পরোটা হয়। এখন আমি বানাবো হচ্ছে শীতকালীন সবজি দিয়ে তৈরি ফুলকপির পরোটা। অনেকে হয়তো নেটে একটা রেসিপি দেখেও থাকতে পারেন, মানে মাঝে মাঝে দেখা আর কি, এটা হঠাৎ করে চলে আসে আর কি। তো চিন্তা করলাম যে আমি নিজেই বানায় দেখি যে কি অবস্থা, এটা আমার মতো করে বানাই, তার সাথে দেখি কেমন করে বানানো যায় ফুলকপি পরোটা। এটা খাইতে কিন্তু আসলেই অনেক মজা। তো চলেন বানায় ফেলি। আমি এখানে কিছু ময়দা নিচ্ছি, যার যার রুচি মতো। তার মধ্যে আমি স্বাদ মতো লবণ দিব, একদম সিম্পল জিনিস এটা। একটু মিশাই নিই লবণটা দিয়ে। এখন এতে একটু পানি দিয়ে আমি আমার পছন্দ মতো একটা ডো তৈরি করে নিব, রুটি পরোটার জন্য আমরা যেরকম করি আর কি। তো হইল আমার ডোটা। এখন আমি এটাকে একটু ঢেকে রেখে দিব 10-15 মিনিট, যতক্ষণ আমি বাকি কাজগুলা শেষ করে নিই। সেজন্য আমি ফুলকপি এভাবে টুকরা টুকরা কেটে নিয়ে আমার গ্রেটারের যে সবচেয়ে চিকন যেটা আছে সেটাতে আমি এইভাবে ঘষে ঘষে এটাকে, এই যে দেখেন নিচে পড়তেছে, এরকম পাউডারের মতো করে নিব আর কি। অনেকটা পাউডার টাইপের আর কি, যত মিহিন হয় আর কি। এই যে দেখেন একদম পাউডারের মতো হয়ে যাচ্ছে। এরকম করে ফুলকপিটা গুলাকে করে নিব। আর চিন্তা করলাম ফুলকপির সাথে একটা গাজরও দিলে ভালো হয়, একটু কালারফুল হয়। একটা গাজরকেও এইভাবে আমি গ্রেট করে নিয়ে নেবো সাথে। তো এখানে আমি একটা প্যানে তেল গরম করে নিচ্ছি, তার মধ্যে আমি কুচি কুচি করে কেটে রাখা, এই যে দেখেন পেঁয়াজ আর মরিচ একদম কুচি কুচি করে কেটে রাখা 1 কাপের মতো দিয়ে এটাকে আমি একটু ভেজে নিব। মরিচটা লাল হওয়া পর্যন্ত, পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত, একটু লালচে লালচে। পেঁয়াজগুলো একটু লালচে হওয়া শুরু করলেই আমি এর মধ্যে দিয়ে দিব, এখানে আছে আধা চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া আধা চা চামচ, আর 1 চা চামচ করে আদা রসুন বাটা দিয়ে হালকা একটু ভুনে নিব মশলার গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এই প্রায় আধা মিনিটের মতো মশলার কাঁচা গন্ধটা চলে গেলেই আমি এর মধ্যে এই যে গ্রেট করে রাখা ফুলকপি আর গাজর এগুলা দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আমার একটু ভুনে নিতে হবে। এটা যখন প্রায় সিদ্ধ হয়ে আসছে দেখলেই বুঝতে পারবেন, আর পানি অল্প একটু ছাড়ছিল, ওটা শুকায় গেছে। এর মধ্যে আমি 1 চা চামচ গরম মশলার পাউডার দিব। আমি বাবুর্চির গরম মশলার পাউডার দিচ্ছি, আপনারা নর্মালটা দিতে পারেন। আর কেউ বাবুর্চিটা তৈরি করতে চাইলে ডেসক্রিপশনে লিঙ্ক দেখা থাকবে, দেখে নিন। নিয়ে মিনিট 2 একটু নেড়ে চেড়ে ভালো মতো মিশায় নামায় ফেলবো এটাকে। হয়ে গেছে, আমি এখন চুলাটাকে বন্ধ করে দিব। এখন এটাকে ঠান্ডা করে নিব আমি। ফুলকপিগুলো ঠান্ডা হওয়ার পরে আমি এর সাথে কিছু ধনিয়া পাতা কুচি করা মিশাই নিব আমার স্বাদ মতো। হইল প্রায় 20-25 মিনিট পরে আমার ময়দাগুলোকে নিয়ে আমি এর থেকে ছোট ছোট লেচি কেটে নিব আমার সাইজ মতো, আমার পছন্দ মতো। আমি 2টা রুটি করে করব, সেই জন্য আমি এরকম ছোট 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 কতগুলা লেচি করে নিব। আমি এখন টেবিলটার উপর একটু ময়দা মেখে নিয়ে এই ছোটগুলাকে দিয়ে পাতলা করে কতগুলা রুটি বেলবো, একদম পাতলা ছোট ছোট রুটি বেলবো আর কি, আমার ফ্রাই প্যানটার সাইজের আর কি। এরকম আমি যতগুলা পারি রুটি প্রথমে আমি বেলে নিব। তো হইলো আমি এরকম করে পাতলা পাতলা, দেখেন রুটিটা কতটুকু পাতলা, একদম পাতলা পাতলা, একদম চিকন হয়েছে, আমার আঙুলে বুঝতে পারতেছেন। এরকম পাতলা পাতলা করে কতগুলা রুটি তৈরি করে নিব। এখন আমি যে রুটিগুলা বেলছি সেই রুটিগুলাতে মাঝখানে এই পুরটা দিব, মাঝখানে না চতুর্দিকে আমি ছড়া দিব পুরটা, সাইডগুলা খালি বাকি রাখবো। তো হয়ে গেল আমার পুর দেওয়া। এখন আমি এই রুটির সাইডটা একটু পানি দিয়ে, আমি এটা করতেছি কেন, কারণ ইচ্ছা করলে বেলে নেওয়া যায়, আমি বেলে নিতে গেলে এগুলা ফেটে ফুটে বাইর হয়ে আসে। তো সেই জন্য আমি চিন্তা করলাম এই পদ্ধতিটাই সবচেয়ে ভালো, দেখতে সুন্দর লাগে আর কি। গোল গোল থাকে তো সব কিছু, দেখতে সুন্দর লাগে।
আরেকটা রুটি এর উপরে বসায় দিব। বসায় চেপে চুপে সাইডটাকে লাগায় দিব শক্ত ভালো মতো, বাতাসের বাবল যাতে না থাকে একটু বাইর করে দিই। তাহলে আমার পারফেক্ট সাইজের একটা ইয়ে হয়ে যাবে, পরোটা হয়ে যাবে একদম গোল। তো দেখেন এই যে এরকম করে সবগুলাকে লাগাই নেব। এখন আমি চুলায় একটা তাওয়া গরম করে তার মধ্যে যে রুটিগুলা বানায় রাখছি ওগুলা দিয়ে একটু ভেজে নিব। একটা পাশ একটু সাদা সাদা হয়ে ভাজা হইলে উল্টায় দিব, উল্টায় এই পাশটাও কিছুটা ভেজে নেব। দেখেন উল্টায় ওই পাশটা হয়ে যাওয়ার কথা, হ্যাঁ হয়েছে। ওই পাশটা যতক্ষণ ভাজা হইতে থাকে ততক্ষণ আমি এই পাশটার মধ্যে একটু তেল ব্রাশ করে নিব। তেল, ঘি, মাখন যে যা দিতে চান, আমি শুধু তেল আছে আমি তেলই ব্রাশ করে দিই। আর ফুলে উঠতেছে, খারাপ না। তেল ব্রাশ করে এটাকে উল্টায় দেই, তাহলে পুরাপুরি পরোটা ভাজা হয়ে যাবে। হ্যাঁ দেখেন ফুলে কি সুন্দর গোল হয়ে গেছে। এই পাশটা একটু তেল মেরে দেই, তাহলে ওই পাশটা উল্টাইলে এটা চলে আসবে। দেখেন ওটা হয়ে গেল, এটা হয়ে গেল, হ্যাপি জোশের একটা কালার আসছে। এখন এইভাবে সবগুলা দুই পাশে ভেজে নিব। হলো এবারটা, এই পাশটা একটু কম ভাজা হলো, তাও খারাপ নাই। যে দেখেন কাছ থেকে দেখাচ্ছি এই অবস্থা, এইভাবেই ভেজে উঠায় ফেলবো, অসুবিধা নেই। এখন আমি বানাবো একটা খুবই মজার সস এই রুটির সাথে খাওয়ার জন্য। এই জন্য আমি এখানে টক দই নিছি। টক দইটা ঘরে তৈরি করতে চান, এর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। এর মধ্যে আমি একটু লাল মরিচের গুঁড়া দিব, আমার স্বাদ মতো, যতদূর আমি মরিচ চাই, ঝাল চাই, একটু ঝালঝালি করবো আর কি। চাট মশলা অথবা চটপটির মশলা দিব আমি 1 চা চামচ না 1.5 চা চামচের মতো দিলাম, এটা খাইতে খুব মজা লাগে। কিছু ধনিয়া পাতার কুচি আর স্বাদ মতো লবণ দিয়ে এখন এটাকে একটু মাখায় নিতে হবে। ভালো মতো মাখায় নিলেই হয়ে গেল আমার সস। এর মধ্যে যে কোনো রুটি কিংবা ভাজা জিনিস চুবাই খেতে সাংঘাতিক মজা। তো এই যে দেখেন হয়ে গেল আমার ফুলকপির পরোটা। এখন আমি একটাকে আপনাদের একটু কেটে দেখাই, ভিতরটা দেখেন, না কাটলে ভিতরটা বোঝা মুশকিল। এই যে দেখেন এই হলো ভিতরটা, পুরাটাই ফুলকপির পুর আছে। হ্যাপি মজার একটা আইটেম, অদ্ভুত সুন্দর স্বাদ। তো দেখলেন কত সহজে তৈরি করে ফেললাম। এখন ফুলকপির আনকমন একটা জিনিস, আমরা অনেক কিছু দিয়ে খাইছি, আলু পরোটা খাই, এগুলা খাই আমরা, কিন্তু ফুলকপি কিংবা পাতাকপি অনেক কিছু দিয়ে বানানো সম্ভব। তো দেখেন কত সহজে বানায় ফেলা যায়। আর এই সসটা অদ্ভুত টেস্ট, সসে খালি ডুবাইবেন আর খাইবেন, খালি বানাইবেন আর তামা তামা করে খাইতে পারবেন। এখন হ্যাপি জোশের একটা আইটেম। তো দেখেন কেমন করে তৈরি করে ফেললাম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।